হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শুরু করেছিলাম ক্লাস 12-এর। সেটা হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, অনির্দিষ্ট সমাকলের পরের চ্যাপ্টার। তো ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার একটা পার্ট দিয়েছিলাম আমি, যেখানে কনসেপ্ট প্লাস 9 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আর তোমরা জানো আমি এসএনতে বই পড়াই। এই পেজ নাম্বার 172, এই পেজের সংক্ষিপ্তে 2 মার্কসের 9 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম এবং দুদিন ভিডিও দিতে পারিনি কোনো সমস্যার জন্য। তো প্রচুর আমার কাছে কমেন্ট এসেছে, প্রচুর প্রচুর কমেন্টস এর পরে ভিডিও দিন, প্রচুর। এবং আমার ইউটিউব ভিডিও দেখে অনেকে আমার কাছে অ্যাডমিশন নিয়েছে অফলাইনে, যারা আমার কাছাকাছি থাকে। তো সত্যি তোমাদের এতটাই আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো, এটা দেখে আমি সত্যি আমি খুব ভালো লেগেছে। তোমরা অনেক কমেন্ট করছো, সত্যি অনেক খুশি। ঠিক আছে, আজকে দেখো তারপর থেকে হবে, আজকে পার্ট 2। ঠিক আছে, পরিবর্তন ও প্রতিস্থাপনের পার্ট 2, সেকেন্ড পার্ট হবে। তো 10-এর 1 নম্বর থেকে শুরু হবে। ঠিক আছে, চলো দেখে নাও। 10-এর দুটো অঙ্ক আছে, 10-এর 1। আগের পার্টে 9 থেকে হয়েছিল। ঠিক আছে, চলো 10-এর 1 নম্বর কি আছে? ইন্টিগ্রেশন dx বাই √ax প্লাস b। চলো, তো আমি এটা পরিবর্তন ও প্রতিস্থাপন মানে কি বলো তো? একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে কনভার্ট করব। যারা পার্ট 1 দেখো প্লিজ পার্ট 1 দেখে নিও, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পার্ট 1 না দেখলে কিন্তু পার্ট 2 তোমরা বুঝতে পারবে না ভালো করে। ঠিক আছে, তো চলো আমরা কি এটাকে অন্য কোনো ফাংশনে কনভার্ট করবো। তো কিসে কনভার্ট করবো দেখে নাও। আমি লেট করবো বা ধরবো কি, দেখো দেখো এই যে নিজের কোশ্চেনটাকে, যেহেতু রুট আছে, মাথায় রাখতে হবে যদি কোনো রুটের মধ্যে থাকে তাকে যদি আমরা ধরতে যাই অন্য কোনো ফাংশনে না, তাহলে সেটাকে স্কোয়ার নিয়ে ধরবো। যেমন ax প্লাস b ইকুয়াল টু ধরবো কি বলো, z স্কোয়ার। যেহেতু রুট আছে ওই জন্য স্কোয়ার ধরবো। মাথায় রাখবে এখন থেকে, যদি রুট থাকে তাকে আমরা কি ধরবো, স্কোয়ার সহ ধরে নেবো। ঠিক আছে, আর রুট না থাকলে শুধু z ধরবো। তাহলে কি হয় দেখো, ডেরিভেটিভ করো a ইন্টু dx প্লাস 0 ইকুয়াল টু 2z dz। ওকে, আচ্ছা, এটা হবে a dx ইকুয়াল টু 2z dz। ওকে, তাহলে তো dx ইকুয়াল টু কি হবে, যে উপরে dx আছে তাহলে dx ইকুয়াল টু 2/a z dz। ক্লিয়ার? এবার দেখো মান বসিয়ে দাও, যে ইন্টিগ্রেশন dx মানে কত, 2/z 2/a ইনটু z dz। দেখো z dz বাই, এটা মানে কি বলতো, রুট ওভার, এটা কি ধরেছি বলো আমরা, দেখো এটাকে কি ধরেছি বলো, এটাকে আমরা ধরেছি z স্কয়ার, তাহলে z স্কয়ার। ক্লিয়ার? বুঝা গেল? এবার কেন z স্কয়ার ধরতে বলেছিলাম বলো? এই জন্যই বলেছিলাম, দেখো তো এই যে স্কয়ার আর রুটটা কেটে যাবে, তাই না? কি পড়ে থাকবে দেখো, 2/a z dz বাই কি পড়ে থাকবে, z। তাহলে স্কয়ার রুট কেটে z পড়ে থাকবে, তাহলে কি হয় বলো তো, এই যে z কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি দেখো, ইন্টিগ্রেশন 2/a dz। তাহলে কি হবে অ্যানসার, 2/a তে কনস্ট্যান্ট থাকবে, আর এটা 1 আছে, তাহলে কি হবে z প্লাস c। ওকে, এবং z এর মানটা বসিয়ে দাও, 2/a z। z মানে কত বলো, z মানে হচ্ছে এর স্কয়ার দিলে হয়, z মানে কত হয় বলো, রুট ওভার x প্লাস b, তাই না? স্কয়ারটা দিয়ে দিলে স্কয়ার রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার x প্লাস b প্লাস c ইজ দ্য রাইট অ্যানসার। এনি কোশ্চেন লেখানো একদম খুব সহজ আমরা। ঠিক আছে, শুধু মাথায় রাখো রুট থাকলে স্কয়ার সহ ধরবো আমরা, কিন্তু জেড ধরবো না। ওকে, সবাই ক্লিয়ার হয়েছে? 10-এর 1 নম্বরটা হয়ে গেল, বুঝতে পারলে আশা করি খুব সহজ। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করবো। ঠিক আছে, তো দেখো 10-এর 2 নম্বরটা করবো। দেখো এটা মুছে দিই, দেখো পরের অঙ্কটা দেখবো। হ্যাঁ, চলো 10-এর 2 নম্বরটা কি বলেছে দেখো। 2 নম্বরটা বলেছে যে ইন্টিগ্রেশন 2 - 3x রুট ওভার, বলছি ইন্টিগ্রেশন রুট ওভার 2 - 3x, ওকে, dx। আমি একটু আগে কি বললাম স্যার, রুট যদি থাকে তাহলে আমরা z স্কয়ার ধরবো। ঠিক আছে, তাহলে এটাকে ধরে নাও z স্কয়ার, রুটের ভিতরটাকে যা আছে z স্কয়ার ধরে নাও। কি ধরবো, 2 - 3x ইকুয়াল টু z স্কয়ার। ক্লিয়ার হয়েছে? রুটের ভিতরে থাকলে আমরা z স্কয়ার ধরে নেব। ওকে, তাহলে কি হবে, ডেরিভেটিভ করলে হয় এটা 0 হয়ে যাবে, -3 dx ইকুয়াল টু হবে 2z dz। তাহলে কি হবে দেখো, -3 dx ইকুয়াল টু 2z dz। তাহলে কি হয় দেখো, dx ইকুয়াল টু
মাইনাস 2/3 জেড। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার সেখানে বসিয়ে দাও, দেখো ইন্টিগ্রেশন বলো dx মানে কি, dx মানে হচ্ছে মাইনাস 2/3 ইন্টু জেড dz। ক্লিয়ার? তারপর dx মানটা আমরা বসিয়ে দেবো, এই যে dx এর জায়গায় বসিয়ে দিলাম। ওকে, dx মানে মাইনাস 2/3 জেড dz। এবার বলো রুট ওভার ছিল, রুট ওভার এটা মানে কি ধরেছিলাম না, দেখো তো এটা মানে আমরা ধরেছিলাম কি বলো তো, এটা ধরেছিলাম জেড স্কয়ার ধরেছিলাম, তাই না? এটা মানে জেড স্কয়ার। আসলে ক্লিয়ার? এবার বলো স্যার জেড স্কয়ার কেন ধরেছিলাম, কারণ যদি জেড স্কয়ার ধরি তাহলে আমাদের বেনিফিট কি হবে, স্কয়ার আর রুট কেটে যাবে, দেখো এই স্কয়ারটা আর রুট কেটে যাবে, তাই না? কি পড়ে থাকবে দেখো মাইনাস 2/3 ইনটু জেড, এটা মানে জেড পড়ে থাকবে, আর একটা জেড ছিল এখানে, এই জেডটা এখানে আর এই জেডটা এখানে, তার সঙ্গে জেড। আসলে ক্লিয়ার হলো? মাইনাস 2/3 জেড আর জেড, জেড স্কয়ার ডিজেড। ওকে, তাহলে কি হবে দেখো, মাইনাস 2/3 এটা হবে জেড কিউব বাই 3 প্লাস সি। ক্লিয়ার? এবার স্যার জেড মানে কত দেখো, জেড মানে জেড মানটা বসাতে হবে, এখানে জেড মানে হচ্ছে যে 2 minus 3x to the root, ওকে, রুট ওভার। ওকে, তো বসিয়ে দাও, জেড এর মানটা বসিয়ে দাও মাইনাস 2/3, 3 থেকে 9 করে দাও ইনটু জেড স্কয়ার, তাহলে জেড কিউব আছে, জেড মানে কত, জেড মানে হচ্ছে রুট ওভার এটা 2 minus 3x to the power কত কিউব প্লাস। ওকে, এটাকে সিম্পলিফাই করে আর একটা লেখো, এটাকে সিম্পলিফাই করে লেখা যায় কি করে দেখো, মাইনাস 2/9 ইনটু এই পাওয়ারটা কি মানে 1/2 হয়ে যায় না, তাহলে হবে দেখো তো 2 minus 3x to the power 3/2 প্লাস। ওকে, এভাবে আমরা লিখতে পারি, কারণ এটা পুরোটা 1/2 হয়ে যাবে রুটটা, তাহলে হবে। ওকে, অ্যানসার এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। আসলে ক্লিয়ার হলো? দেখো আমরা পুরো ধরনের মাইক্রোফোন ছাড়া ভিডিও করছি, যদি কারো কোনো সমস্যা থাকে ভয়েস বোঝা তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর সবার কাছে সরি, আমি দুদিন ভিডিও আনতে পারিনি, তোমাদের অনেক কমেন্ট আমি কাউকে রিপ্লাই করতে পারছি না, এই জন্য সরি। কারণ এতটাই কমেন্ট আমার কাছে আসছে স্যার, এত ভালো রেসপন্স করছে, সবাই ভালো লেগেছে আমার ভিডিও, সত্যি অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই এতটাই রেসপন্স করছে স্যার আমার ভালো লেগেছে, ভালো লেগেছে, পরে ভিডিও দিই, আমি অনেক খুশি, জীবনে সবথেকে বড় খুশি সত্যি তোমাদের কমেন্ট করে হই। আসলে বোঝা গেল এটা? ওকে, পরের কোশ্চেন দেখো। আমি মাইক্রোফোন ছাড়াই ভিডিও করছি, যদি ভয়েসটার কিছু প্রবলেম হয় তো প্লিজ একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে? চলো 10 হলো 11 1, 11 দুটো অঙ্ক আছে, এখন বলছে 11 1 নাম্বার দেখো, ইন্টিগ্রেশন, ভালো করে শুনবে, ইম্পর্টেন্ট অঙ্ক, cos of log x by x, cos ব্র্যাকেট log x by x dx। ওকে, তাহলে স্যার কাকে জেড ধরবো দেখো, আমরা যদি log x কে জেড ধরি, ওকে, আমি বলেছিলাম এমন কাউকে জেড ধরবো যাকে ডেরিভেটিভ করলে এখানে যেন গিভেন থাকে। তাহলে দেখো যেহেতু নিচে x অর্থাৎ 1/x আছে, যেহেতু 1/x আছে নিচে, সেই জন্য log x কে যদি জেড ধরি তাহলে এর ডেরিভেটিভ করলে 1/x পাবো, দেখো গিভেন, তাই log x কে জেড ধরলাম। ওকে, তাহলে ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, 1/x তার সঙ্গে dx ইকুয়াল টু dz। ক্লিয়ার? দেখো স্যার 1/x dx, এই 1/x dx অলরেডি গিভেন, এখানে দেখো তো 1/x dx, তাই না? এটা মানে কত dz বসিয়ে দাও, 1/1 দেখো dx by x, আচ্ছা dx by x মানে হচ্ছে dz বসিয়ে দিলাম। ক্লিয়ার? এবার দেখো তো স্যার এই যে cos log x, আচ্ছা log x মানে কত হচ্ছে z না, দেখো বসিয়ে দাও log x এর z, তাহলে কি হবে cos z dz, কথা হচ্ছে sin z প্লাস c, এদিকে ডিভাইড হয়ে গেল, z এর মানটা বসিয়ে দাও, sin z মানে কত হলো log x প্লাস। ক্লিয়ার? দেখো z মানে log x, আসলে ক্লিয়ার, যে log x বসিয়ে দেবো, এটা হচ্ছে অ্যানসার। একদম সহজ অঙ্ক সেটা কি, একদম কঠিন কিন্তু অঙ্কগুলো না। সবাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো সবাই? ওকে, একদম সহজ অঙ্ক। পরের অঙ্ক করে দেখো 11 2 নাম্বারটা, ইন্টিগ্রেশন sin of log x by x, এটা তোমরা পারবে, তবু করে দিচ্ছি, sin of log x by x dx। ওকে, চলো কি অবস্থা দেখো, কাকে জেড ধরবো তোমরা বুঝতে পারছো, যেহেতু নিচে x আছে সেই জন্য log x কে জেড ধরবো। ওকে, তাহলে কি হবে দেখো তো, ধরি log x ইকুয়াল টু z, তাহলে কি হবে স্যার log x জেড ধরলে এটা 1/x dx ইকুয়াল টু dz হবে, তাই না? দেখো তো পেয়ে গেলাম কি বলো
1/x ইনটু dx এর মান কত dz বসিয়ে দাও সেটা আগের মতো সেম দেখো এই দেখো 1/x ইনটু dx এর মান হচ্ছে dz তাই না এর মান হচ্ছে dz এবার দেখো তো sin অফ log s তাহলে sin log s মানে কত z এই হয়ে গেল sin z dz এর ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cot z প্লাস c চলো মাইনাস z মানে মান বসিয়ে দাও z মানে কত বলো z মানে log x আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো অ্যানসার এটা অ্যানসার সবাই বুঝতে পেরেছো তো দেখো আশা করি কারোর কোনো সমস্যা নেই ক্লিয়ার সবাই তাহলে 11 দুটো হয়ে গেল দেখো 12 নম্বরটা কি বলেছে বলছে ইন্টিগ্রেশন cos root x by root x ভেরি ইম্পর্টেন্ট না ভেরি ইম্পর্টেন্ট না 12 নম্বর ইন্টিগ্রেশন cos root x by root x dx ওকে তাহলে কি করব স্যার মাথায় তবে যেহেতু রুট আছে মানে জেড স্কয়ার ধরতে হবে হ্যাঁ তাহলে কি ধরবো বলো যে ধরবো আমরা x ইকুয়াল টু জেড স্কয়ার ক্লিয়ার তাহলে কি হবে দেখো স্যার dx ইকুয়াল টু 2z dz তাই না চলো dx এর বসিয়ে দাও হবে ইন্টিগ্রেশন cos root x মানে কত ধরেছি বলো সরি রুট ওভার x দেখো রুট এর ভিতরে x আছে তো দেখো কি করব আমি ভালো করে শুনে নাও কি আছে বলো রুট ওভার x x মানে কত হয়েছে z স্কয়ার তো বসিয়ে দাও z স্কয়ার বাই রুট ওভার x x মানে কত z স্কয়ার আর dx মানে কত বলো 2z dz 2z dz ক্লিয়ার নো তো সিম্পল বানানোর সময় এবার দেখো স্যার এই যে এই রুট স্কয়ার কেটে যাবে পড়ে থাকবে cot z বাই z এটা ধরে দাও কি করে দেবো টুটার সামনে এলো না কনস্ট্যান্ট টুটার সামনে এলো আর z dz ক্লিয়ার এটা হচ্ছে কাটবে কি কাটবে এই z কাটবে ওকে তাহলে কি করে থাকে দেখো তো ইন্টিগ্রেশন 2 cos z dz ওকে এটা কি হবে आंसर দেখো যে ইন্টিগ্রেশন করলে 2 কনস্ট্যান্ট থেকে যাবে আর cos z হবে sin z প্লাস c ওকে ইকুয়াল টু आंसर দেখো z এর মান বসিয়ে দাও 2 sin z মানে কত বলো z মানে হচ্ছে root over x তাই দেখো তো স্কয়ার করলে root x equal to z হয়ে যাবে z মানে হচ্ছে root x plus c is the right answer আর কোনো প্রশ্ন নেই সিম্পল অঙ্ক ছিল ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু অঙ্কটা আসে না আশা করি সবার ক্লিয়ার হয়েছে ওকে যদি মাইক্রোফোন ছাড়া কোনো দেখতে সমস্যা হয় প্লিজ শুনতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবে ঠিক আছে ওকে চলো পরে বলবো হ্যাঁ 12 নম্বরটা হয়ে গেল 13 নম্বরটা দেখো তাহলে কি বলেছে দেখো 13 নম্বরটা আচ্ছা হ্যাঁ তার আগে বলে দিই অনেকে আমার কাছে ইউটিউবের ভিডিও দেখে অফলাইন ক্লাস করার জন্য অ্যাডমিশন নিয়েছে অফলাইনে সপ্তাহে 3 দিন আমি পড়াই 3 দিন পড়াই সপ্তাহে মিনিমাম ফিস নেই অফলাইনে 3 দিন সপ্তাহে পড়াই একদম মিনিমাম ফিস নেই রেকর্ড 3 দিন পড়িয়ে এত ফিস কেউ কম নেবে না খুবই কম তো যদি আমার কাছাকাছি কেউ থাকো কিন্তু আমার কাছাকাছি আছো এবং টাকার প্রবলেম হচ্ছে তবুও আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে ঠিক আছে ইকোনমিক্স প্রবলেম ছাড়া আমার কাছাকাছি আছো আমি যেমন বেলঘড়িয়াতে পড়াই আমি পড়াই কোথায় বেলঘড়িয়াতে পড়াই অফলাইন সেন্টার বেলঘড়িয়াতে পড়াই বেলঘড়িয়া রেল স্টেশন যে আছে রেল স্টেশনের কাছাকাছি আমার দুটো সেন্টার আছে তো সপ্তাহে 3 দিন করে পড়ানো হয় যদি কেউ পড়তে চাও আমার কাছে এই নাম্বার কন্ট্যাক্ট করে নেবে 8967813440 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তাহলে তোমরা অনলাইন ক্লাস করতে পারো ঠিক আছে চলো যাই হোক কোন পরে অঙ্ক করি 13 নম্বর অঙ্ক কি ছিল দেখো 13 নম্বর অঙ্ক কি বলেছি দেখো যে ইন্টিগ্রেশন sin x sin of cos x ইন্টিগ্রেশন sin x sin of cos x dx এটা ছিল 13 নম্বর ভালো করে শুনবে সহজ তাহলে কাকে আমরা z ধরলে লাভ বেনিফিট পাবো দেখো ভালো করে শুনবে তাহলে কাকে z ধরবো এদিকে করে দিচ্ছি হ্যাঁ এর করতে হয়ে গেছে নিশ্চয়ই চলো এদিকে করে মুছে দিচ্ছি হ্যাঁ তো কাকে আমরা z ধরবো অঙ্কটা তাই না এটা ইম্পর্টেন্ট বিষয় দেখো আমরা যদি cos x কে z ধরি তাহলে কি হয় দেখো তো এই যে cos x কে z ধরি তাহলে কি হয় দেখো তো এই ডেরিভেটিভ করলে হয় -sin x dx dz হবে না ক্লিয়ার এখানে দেখো তো sin x dx -dz হবে -2 দিকে পাঠিয়ে দিলাম তাহলে এই যে পেলাম স্যার যেটা এখানে পেলাম আমরা দেখো তো অলরেডি যেটা এখানে আমরা পেলাম
sin x dx ইকুয়াল টু মাইনাস dz, তাহলে এখানে অলরেডি গিভেন দেখো তো sin x আর এই যে dx, এটা গিভেন কিনা বলো, গিভেন কিনা বলো, তো sin x ইনটু dx, তাহলে sin x dx, তার মানে বাইরে dz পেয়ে গেলাম, তাহলে কি হবে দেখো sin x dx অর্থাৎ এটা মানে কত মাইনাস dz, তাহলে মাইনাস dz লিখে ক্লিয়ার। তার সঙ্গে পড়ে থাকবে তো sin অফ z, এই sin অফ cos x, তাহলে sin আর cos x, cos x মানে কত ধরেছিলাম স্যার z, এই তো বুঝে গেছে। ওকে, এইভাবে আমরা কত ছোট হয়ে গেল, এবার আমরা ইন্টিগ্রেশন করব, কত হয়ে গেল, কত মাইনাস ছিল আর sin যেটা ইন্টিগ্রেশন করলে আবার মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আবার sin ইন্টিগ্রেশন আবার মাইনাস হবে, তো মাইনাস প্লাস cot j প্লাস c, তাহলে কত হয়ে গেল, তো cos আবার z, z মানে কত ধরেছিলাম স্যার cos x, তাহলে cos of cos x plus c is the correct answer. আর কোন কোশ্চেন হলো, এনি কোশ্চেন, এনিওয়ান, আর কোন কোশ্চেন আছে, আশা করি কারো কোনো কোশ্চেন নেই। চলো 14 নম্বরটা করো। ওকে, চলো 14 নম্বরটা কি বলেছে দেখো, বলছে ইন্টিগ্রেশন, আচ্ছা 14 দুটো অঙ্ক আছে, এক নম্বরটা দেখো ইন্টিগ্রেশন e to the power cot inverse x e to the power cot inverse x into 1 by 1 plus x square dx, এটা আছে e to the power cot inverse x into 1 by 1 plus x square, চলো এটা অঙ্কটা আছে into dx। এই অঙ্কটা দেখেছি সবাই ভয় পাচ্ছ, এই অঙ্কটা হোক আর তারপরের গুলো অঙ্ক ভয় পাচ্ছ না সবাই, একদম ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে, খুব সহজ অঙ্ক। এমন কাকে z ধরো যার ডেরিভেটিভ করলে এখানে লিখে, তাহলে দেখো তো স্যার এখানে আমি যদি cot inverse x equal to z ধরি, তাহলে কি লাভ হবে স্যার, কেন এটাকে ধরলাম, কি করে বুঝলাম, কারণ একে যদি ডেরিভেটিভ করো তুমি বলো তো এই ডেরিভেটিভ কি হয়, কি হয় 1 by 1 plus x square, যেটা অলরেডি গিভেন এই দেখো, তাই না, এই ডেরিভেটিভ কি হবে বলো 1 by 1 plus x square হবে, কিন্তু c থাকার জন্য একটা মাইনাস হয়, সেটা আলাদা বিষয়, কিন্তু এই যে 1 by 1 plus x square বিষয়টা এখানে আছে, তো অলরেডি এখানে আছে দেখো তো, তাই না, তাই আমরা এটাকে আমরা z ধরলাম। ক্লিয়ার হয়েছে সবাই, বুঝতে পেরেছে সবাই কেন z ধরলাম এটাকে, into dx equal to dz, আসলে ক্লিয়ার হয়েছে। এবার দেখো স্যার মাইনাসটা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে কি হবে 1 by 1 plus x square dx equal to minus dz, ক্লিয়ার, তো পেয়ে গেল। দেখো স্যার এই পুরোটার মান কত বলো, এই পুরোটার মান হচ্ছে মাইনাস dz, তাই না, দেখো তো সেম জিনিস, তাই না, এই মান হচ্ছে মাইনাস dz, অঙ্ক হয়ে গেল। দেখো তাহলে এটা কি করব, দেখো তো এই পুরোটার মান হচ্ছে মাইনাস dz, ক্লিয়ার, এই পুরোটার মান কত, এই পুরোটার মান হচ্ছে, এই পুরোটার মান হচ্ছে, দেখো সেম মাইনাস dz বসিয়ে দিলাম, মাইনাস dz, এটা কি ছিল স্যার e টু দি পাওয়ার, এটা মানে কত হয়েছিল বলো z, দেখো z বসিয়ে দিচ্ছি, দেখো কত সহজ হয়ে গেল। প্রথমে ইন্টিগ্রেশন করেছো মাইনাস e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এটাই হবে ইন্টিগ্রেশন, তাই তো e টু দি পাওয়ার z ইকুয়াল টু যেটাই হবে তার সাথে প্লাস c, মান বসিয়ে দাও মাইনাস e টু দি পাওয়ার z, z মানে কত হয়েছিল স্যার 14/6, এখানে বসিয়ে দাও e টু দি পাওয়ার 14/6 প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যানসার। কোনো কোশ্চেন হলো, আশা করি কারো কোনো কোশ্চেন, একদম 2-4 লাইনের অঙ্ক, একদম সহজ অঙ্ক, যা তোমরা জল ভাত তোমরা আরামসে পেরে যাবে, ক্লিয়ার সহজ হলো, একদম সহজ, ঠিক আছে। চলো পড়া করে দেখাই তোমাদের, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। সত্যি অনেকেই আমাকে কমেন্ট করছো যে তারা আমার ক্লাসের জন্য ওয়েট করে থাকো, সত্যি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, অসাধারণ। অনেকে কমেন্ট করছো স্যার টিউশনে অত স্কুলের টিচাররা ম্যাথ পড়ে সেটা তো ভালো করে বুঝতে পারে না, সত্যি সবাইকে আমি রিপ্লাই করতে পারছি না, তোমরা এত আমাকে ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি তোমাদেরকে ভিডিও দিতে বাধ্য হচ্ছি, বিশ্বাস করো। এভাবে আমার সঙ্গে থেকে প্লিজ একটু শেয়ার করে দেবে, ঠিক আছে। চলো 14 2 নম্বরটা একটা হয়ে গেল, 2 নম্বরটা কি বলেছি দেখো, 2 ইন্টিগ্রেশন sin inverse x, sin of tan inverse x by 1 plus x square, which is sin of tan inverse x by 1 plus x square dx, এটা বলেছে। ওকে, একদম সহজ, তোমরা নিজে জানো কি ধরতে হবে, কাকে z ধরবো, কাকে z ধরবো বলো, যদি tan inverse x কে z ধরি তবে দেখো তো ডেরিভেটিভ করলে এটা বাই পেয়ে যাবো, তাই না, তাহলে কি করবো বলো, ধরবো যে tan inverse x equal to z, এটাকে z ধরো। ওকে, তো z ধরে কি হবে দেখো তো, এটা ডেরিভেটিভ করলে 1 by 1 plus x square dx equal to z, তাই না, অলরেডি গিভেন স্যার, দেখো তো এই যেটা অলরেডি গিভেন, দেখো তো dx by 1 plus x square, দেখো তো dx by 1 plus x square সেম কিনা বলো,
তার মান কত ডিজিট বসিয়ে দাও স্যার, অঙ্ক শেষ হয়ে যাবে। এই পুরোটা মান কত হলো ডিজিট। তার সঙ্গে ধরো sin of tan inverse x, তাহলে sin of ওর tan inverse x মানে কত স্যার, এটা হলো z, তাই না? তাহলে এই যে বসাবো কত হলো z, বাস অ্যানসার কত হবে মাইনাস cot z প্লাস c, মান বসিয়ে দাও মাইনাস z, z মানে কত হলো tan inverse x প্লাস c। একদম বাচ্চাদের অঙ্ক স্যার, তোমরা সবাই পারবে এগুলো। দেখে কঠিন মনে, দেখো দেখে তো কঠিন মনে হচ্ছে অঙ্কগুলোকে, কিন্তু সলভ করার সময় 3 লাইনে একদম শেষ। বোঝা যাচ্ছে? কোনো সমস্যা কারো? আশা করি কারো কোনো সমস্যা নেই। চলো কথা হলো 14 দুটো হয়ে গেল। 15 নাম্বার দেখো। বলছি e টু দি পাওয়ার সেম অঙ্ক স্যার, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার a sin inverse x, e টু দি পাওয়ার a sin inverse x by root over 1 minus x square x. ওকে, the সেম অঙ্ক স্যার। দেখো তাহলে কাকে z ধরবো বলো, কাকে z ধরলে বেনিফিট পাবো? দেখো যদি আমরা sin inverse x এর z ধরি তাহলে দেখো এটা পেয়ে যাবো। ধরুন এখানে let sin inverse x equal to z, ডেরিভেটিভ করলে কি হবে স্যার 1 by root over 1 minus x square plus 1 dx equal to dz। ক্লিয়ার? দেখো তো যেটা আমরা ডেরিভেটিভ করে পেলাম সেটা অলরেডি গিভেন, দেখো dx বাই এটা গিভেন, দেখো তো সেম জিনিস। তার মান কত dz বসিয়ে দাও, এই পুরোটার মান কত dz বসিয়ে দিলাম, তার সঙ্গে ছিল দেখো e টু দি পাওয়ার ইনটু a, দেখো এটা মানে কত রয়েছে স্যার z, বসিয়ে দাও z। ক্লিয়ার? এটা ইন্টিগ্রেশন, বাচ্চাদের ইন্টিগ্রেশন। তাহলে কি হবে অ্যানসার বলো, e টু দি পাওয়ার a z হবে বাই হবে a প্লাস c। বাই a কেন হলো, কারণ যা গুণ থাকে x এর সঙ্গে এবং z এর সঙ্গে সেটা বাই করে, z এর মান বসিয়ে দাও 1 বাই a ইনটু e টু দি পাওয়ার a ইনটু z, z মান কত, z মানে a, z মানে হলো sin inverse x, তার সঙ্গে প্লাস এটা অ্যানসার। ক্লিয়ার? বুঝে গেল স্যার? একদম সহজ, 3 লাইনের অঙ্ক 2 লাইনের অঙ্ক, ঠিক আছে? তোমরা কঠিন একদমই ভাববে না। চলো 16 নাম্বারটা করো। চলো পরে হ্যাঁ, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে, ঠিক আছে? একটু শেয়ার করো, একটু তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, ঠিক আছে? শুরু কি বলেছে, ইন্টিগ্রেশন x ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস 1, ইন্টিগ্রেশন x ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস 1 তার সঙ্গে dx। ক্লিয়ার? বুঝে গেল? চলো কি করবো, দেখো কাকে সেট করবো, দেখো স্যার আবার রুট আছে তাই না? তাহলে আমরা কি করবো, এই রুটের ভিতরটাকে যদি আমরা z স্কয়ার ধরি, কি ধরবো বলতে x স্কয়ার প্লাস 1 কে কি ধরবো z স্কয়ার। কেন? কারণ রুট আছে তাই। আমি একটু বললাম না রুট থেকে z স্কয়ার ধরবো, তাই ধরলাম। তাহলে বেনিফিট কি হবে দেখো, ডেরিভেটিভ করো 2x dx, এটা তো 0 হয়ে যাবে 1টা, এইগুলো কি হবে 2z dz, তাই না? তারপর কি হবে দেখো স্যার, এই 2 2 কাটবে, তো হবে দেখো তো x dx ইকুয়াল টু z dz। তাহলে স্যার বেনিফিট পাচ্ছ কিনা, x dx এখানে আছে কিনা দেখো, অলরেডি গিভেন, দেখো এই যে x আর dx, এই দুটো মিলে কত বসাবো বলো, এই দুটো মানে z dz বসাবো, তাই না? তাহলে বসিয়ে দাও, এই দুটো মিলে কত বসাবো বলো z dz। ক্লিয়ার? আর এটা কি ছিল দেখো রুট ওভার, এটা আর এটা মিলে বসালাম z dz, দেখো এটা আর এটা z dz, বাকি ছিল রুট ওভার এটা, এটা মানে কত পেয়েছে বলো z স্কয়ার, এটা মানে কত না z স্কয়ার ধরেছিলাম, এটা z স্কয়ার। ঠিক আছে? বুঝা গেল? এবার দেখো স্যার আগের মতো সেম স্কয়ার রুট কাটবে, পরে থাকবে দেখো তো z, তার সঙ্গে ছিল এখানে z দিয়ে, তাই না? এটা একটা z ছিল, কত করলে অ্যাকচুয়ালি দেখো z স্কয়ার dz। তাহলে অ্যানসার কত হবে স্যার, a কিউব বাই 3 প্লাস c, মান বসিয়ে z কিউব। আচ্ছা z মানে কত বলো x স্কয়ার প্লাস 1 তার রুট ওভার, তাই না? এগুলো z হয়ে যাবে, স্কয়ারটা উঠে গিয়ে বসিয়ে দাও, 1 বাই 3 লিখলাম আর z কিউব, তাহলে z মানে হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস 1 তার কিউব প্লাস c। ওকে, এটা রেখে দাও, কোনো সমস্যা নেই, অ্যানসার। আসলে কারণ কোনো সমস্যা হবে না, একদম সহজ অঙ্ক, ঠিক আছে? ইন্টিগ্রেশন একদম সহজ, একদম কঠিন না, ভয় পাওয়ার একদম দরকার নেই, ঠিক আছে? ক্লিয়ার হলো সব? চলো 17 নাম্বারটা দেখো।
অনেকেই আমাকে কমেন্ট করছো যে স্যার আপনার কাছে টিউশন করতে পেলে খুব ভালো হতো। তো যারা পড়তে পারছো না, অনেক দূরে বাড়ি, অনেকে মালদা মুর্শিদাবাদ, তো প্রায় আমাকে কমেন্ট করছো। তো কোনো সমস্যা নেই, তোমরা এইভাবে অঙ্কগুলো করে নেবে আমার কাছ থেকে, ঠিক আছে? চলো 17 নাম্বারটা দেখো, বলছি ইন্টিগ্রেশন x কিউব ইন্টু কিউব রুট ওভার x টু দি পাওয়ার 4 minus 4x minus 4 সরি x to the power minus 4 dx এটা আছে, তাই তো? তো এটাকে করার জন্য কি করব, মাথায় রাখতে হবে যখন স্কোয়ার ছিল তখন x স্কোয়ার ধরে z স্কোয়ার ধরেছিলাম না, স্কোয়ার থাকলে z স্কোয়ার ধরবো, সরি যখন রুট থাকবে, যখন শুধু রুট থাকলে z স্কোয়ার ধরবো, আর কিউব রুট থাকলে কিউব ধরবো, অর্থাৎ এই যে পার্টটাকে আমরা কি করবো, z কিউব ধরবো, অর্থাৎ x to the power 4 minus 4 কে কি ধরবো বলো, z কিউব ধরবো। কেন? মাথায় রাখতে হবে যখন শুধু রুট ছিল তখন z স্কয়ার ধরেছিলাম, তাই না? ক্লিয়ার? আচ্ছা রুট ছিল না তখন শুধু z ধরেছিলাম, রুট থাকলে কি ধরবো বলো, z স্কয়ার ধরবো, শুধু সংখ্যা থাকলে কি ধরবো, z ধরবো, আর কিউব রুট থাকলে কি ধরবো বলো, z কিউব ধরবো, ঠিক আছে? তাহলে কিউব রুট ছিল এটা, তাহলে z কিউব ধরলাম। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝা গেল? আচ্ছা ডেরিভেটিভ গুলো কোথায় দেখো তো, 4 × x কিউব dx, এটা তো 0 হয়ে যাবে, ডেরিভেটিভ করছি, এটা হবে 3 z স্কয়ার dz, ডেরিভেটিভ করলাম। এখান থেকে দেখো তো স্যার 4 টাকে ডিভাইড করে দাও, তাহলে x কিউব dx ইকুয়াল টু 3/4 z স্কয়ার dz, এর মানটা পেলাম। আশা করি কোশ্চেন মেকআপ ক্লিয়ার হয়েছে। তাহলে কার মান পেলাম বলো, z কিউব * dx এর মান পেলাম, এই x কিউব dx এর মান পেলাম। এখানে কি আছে স্যার দেখো তো, x কিউব * dx অলরেডি কি নেই, তাহলে এই x কিউব dx, x কিউব dx এর মান কত, 3/4 z স্কয়ার dz, বসিয়ে দাও। কত হয় এর মান, 3/4, এই দুটো মিলে কত মান বসাতে পাবো, z স্কয়ার dx। কোথায় পেলাম স্যার, অলরেডি এটা দেখেন, 3/4 z স্কয়ার dx, 3/4, কারণ এটা আর এটা পড়ে থাকলে এটা বসিয়ে দাও, কিউব রুট ওভার এটা মানে কত হয়েছে স্যার, z কিউব, তাই না? আসলে ক্লিয়ার? আচ্ছা dx টাকে শেষে লিখতে হয়, dx টাকে পরে লিখছি, হ্যাঁ dz, সরি dx না dz, ভুল লিখেছিলাম, মানে dz ছিল। এবার দেখো স্যার z স্কয়ার, এটা মানে কি হবে দেখো তো স্যার, কিউব আর কিউব কেটে যাবে, তারপরে দেখো z শুরু করে থাকবে, কেন? কারণ দেখো এটা মানে হচ্ছে কিউব ছিল, এটা মানে হচ্ছে 1/3 হয়ে যাবে, তার কেটে গিয়ে z পড়ে থাকবে শুধু, ওকে, তার সঙ্গে dz, ঠিক আছে? তাহলে কি হলো দেখো, ইন্টিগ্রেশন 3/4 z কিউব dz, তাহলে কি হবে অ্যানসার, 3/4, এটা হবে দেখো z টু পাওয়ার 4/4 প্লাস 3, তাহলে কি হবে 3/4, 416 হয়ে গেল দেখো, z টু পাওয়ার 4 মানে কি হবে, যেটা মান বসিয়ে দাও, যেটা মান কত বলো, এখান থেকে যেটা মান কত বলো, x2 - 4, যেটা মান হচ্ছে তার কিউব রুট, তাই না? এটা যেটা মান বসিয়ে দাও, যেটা মান হচ্ছে কি বলো, কিউব রুট ওভার x টু পাওয়ার 4 - 4 তার টু দি পাওয়ার 4 প্লাস, ক্লিয়ার হলো? চলো এটা মানে 4/3 হয়ে যাবে, পরের লাইনে করলে করতে পারো, কি হবে দেখো 3/16 ইনটু x টু দি পাওয়ার 4 - 4 টু দি পাওয়ার কত হবে, 4/3 হয়ে যাবে। কেন হলো, এই কিউবটা 1/3 হয়ে যাবে, তাহলে 4/3 প্লাস ইজ এ কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার, ওকে। 18 নম্বরটা কি বলেছে, সবার জন্য ক্লিয়ার? দেখো পরে 18 নম্বরটা দেখো, বলছি ইন্টিগ্রেশন x dx বাই রুট ওভার 3x স্কয়ার প্লাস 4, এটা নিশ্চয়ই ক্লিয়ার সব। তাহলে কি করবো দেখো, তাহলে শুনবে আবার রুট আসতে আমরা z স্কয়ার ধরবো, কাকে, এটাকে z স্কয়ার ধরবো, ওকে। তাহলে কি হলো দেখো 3x স্কয়ার প্লাস 4 কে ধরবো z স্কয়ার, রুট আছে তাই, ওকে, রুট থাকলে z স্কয়ার ধরতে বললাম, তাই কি হবে ডেরিভেটিভ করলে 6x dx ইকুয়াল টু 2z dz, কেন 4টা 0 হয়ে যাবে, ক্লিয়ার? এবার দেখো স্যার 8 কাটি করে হবে দেখো 3, তাহলে হবে দেখো x
dx equal to 1/3 z dz। ক্লিয়ার কিনা বলো? দেখো এই 3 তে কোথায় ডিভাইড করে দিলাম, রাখলাম x dx, তাহলে হবে z dz 1/3 টা দিয়ে চলে গেল। কেন বললাম স্যার? দেখো তো x dx তো অলরেডি গিভেন এখানে, কোথায় কোথায় এই x dx, x dx মানে দুবার লিখে দিলাম x dx, একবার লিখতে হবে স্যার। দেখো x dx মানে কত? 1/3 z dz লিখে দাও এখানে, লিখো 1/3 z ডিভাইড বাই কি আছে রুট ওভার, এটা মানে কত স্যার? এটা মানে হচ্ছে z স্কয়ার, তাই না? বসিয়ে দাও z স্কয়ার। আসলে ক্লিয়ার? আবার লিখো 1/3 z dz বাই, তো এটা কি হবে? স্কয়ার রুট কেটে যাবে না, দেখো তো স্কয়ার আর রুট কেটে যাবে, পড়ে থাকবে z। ক্লিয়ার? তাহলে কি হয়ে যাবে? ইন্টিগ্রেশন 1/3 z কেটে যাবে আর তারপর হবে z। ওকে, কত হবে आंसर? 1/3 z প্লাস c, তার মানে কত হবে? 1/3 z। z মানে কত? এখান থেকে z মানে হচ্ছে রুট ওভার 3x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু z। বসিয়ে দেখেন রুট ওভার 3x স্কয়ার প্লাস 4 প্লাস c। আসলে ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? সবাইকে রিয়েলি সরি, হয়তো আমার ভয়েস শুনতে তোমাদের প্রবলেম হচ্ছে মাইক্রোফোনের জন্য, আর ওই জন্য ফ্যানটা বন্ধ রেখেছি বলে আমি ঘেমে যাচ্ছি। আমি তোমাদের জন্য ভিডিও করছি, অনেকটা নিজেকে কম্প্রোমাইজ করি, বিকজ আমার এত ব্যাচ পড়িয়ে গলার কোনো খুবই খারাপ অবস্থা, খুবই, কারণ সারাদিন 4-5টা করে ব্যাচ পড়াচ্ছি। তো আরেকটা কথা বলি, আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেটা হচ্ছে ফর্মুলার ভিডিও, 12-এর ফর্মুলা, 11-এর ট্রিগোনোমেট্রি কী কী ফর্মুলা 12-এ লাগবে সেগুলো। সেখানে একটা ফর্মুলা ভুল করেছিলাম 4 নম্বরটায়, মানে প্লাস মাইনাস, মানে উপরে মাইনাস নিচে প্লাস হবে। এবং ফর্মুলাটা ছিল এরকম, দেখো cos 2x এর ফর্মুলা ছিল 1 - tan square x বাই 1 + tan square x। আমি উল্টো করেছিলাম, এখানে প্লাস এখানে মাইনাস লিখেছিলাম, তার জন্য তোমাদের কাছে সত্যি ক্ষমা করতে সরি। মানুষ মাত্রায় ভুল হয়, আমি কোনো রবট না, মানুষ, তাই ভুল হয়েছে আমার কাছে, প্লিজ ক্ষমা করে দাও, ঠিক আছে? হতেই পারে একটু মিস্টেক আমার কাছে, ঠিক আছে? যেহেতু অফলাইন ব্যাচ পড়াচ্ছিলাম তো তাদেরকে সামলাতে একটু মাথা খারাপ হয়ে যায়, তো এই জন্য প্লিজ আমি ক্ষমা করতে তোমাদের কাছে। আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো, শুধু তোমাদের কমেন্ট দেখে আমি থাকতে পারলাম না। তো আজকে পার্ট 2 এই পর্যন্ত থাক, প্লিজ ভালো লাগলে একটু কমেন্ট করবে, যেরকম রেসপন্স করো তোমরা। আর দেখা হচ্ছে পরের ভিডিও পার্ট 3-তে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আমার সঙ্গে থেকো, কোথাও যাবে না, আমি তোমাদের সঙ্গে আছি, কথা দিয়েছি মানে সঙ্গে আছি। ওকে, কেউ ভরসা হবে না আমার সঙ্গে, আমার ভরসা রেখো, ভরিয়ে তোমার ভিডিও তোমাদের পাবে, আসবে। ভালো থেকো, টাটা।